আমার বেতনটা আমাকে দেবেন। আপনি তো জানেন যে অল্প টাকা বেতন দিয়েই আমার সংসারটা চলে। আমি খুব প্রবলেমের মধ্যে আছি। যদি আমার বেতনটা দিতেন, অন্তত 3 মাসের বেতন বাকি তো, 2 মাসেরটা দিলেও আমি একটু সচ্ছল হতে পারতাম। শুনেন ইমাম সাহেব, আমি আপনার একটা কথা কই। টাকা নিতে হইলে সভাপতি সাহেবকে একটু খুশি করতে হয়, সেটা কি আপনি জানেন? আমার কাছে মনে হয় না আপনি জানেন। যদি আপনি জানতেন তাহলে গত শুক্রবারে জুমার মধ্যে সুদ নিয়ে কোনো কথা বলতেন না। সুদ নিয়ে কথা বললে তো আমার অন্তরে লাগে, কারণ আমি মাঝে মধ্যে একটু সুদ খাই। এটা কেন খাই? এটা আমি মানুষের সেবার জন্য খাই, মানুষের কল্যাণের জন্য খাই। আমি তো লাভ বেশি নেই না, লাভ বেশি নেই, হাজারে মাত্র 100 টাকা নিই। তাহলে মানুষের উন্নয়ন করতেছি না, আমি উপকার করতেছি না, আমার দিয়ে মানুষের উপকার হইতেছে না। আর আপনার যেহেতু এতই লাগছে, আপনি মুসল্লিগোর সামনে আমার অপমান না কইরা পার্সোনালি আমার ডাক দিতেন, ডাক দিয়া বলতেন যে সভাপতি সাহেব, আপনি তো সুদ খাইতেছেন, ভালো টাকায় লাভ হয়, আমার কিছু টাকা দেন। আমি আপনার দিতাম খুশি হইয়া। আপনি যে আমার মানিজ্জত মারার লাইগা এমন উইঠা পয়রা লাগছেন, এটা কিন্তু আমি বুঝা গেছি। সুতরাং আমি আপনার বেতন দিতে পারবো না। কারণ কি জানেন? কারণ মসজিদের উন্নয়ন প্রকল্প কাজ চলতেছে, এখন আমি আপনাকে কোনো টাকা দিতে পারবো না। সুতরাং আপনি আমার কাছে কোনো টাকা চাইবেন না। শুনুন সভাপতি সাহেব, আপনি তো আপনার কথাগুলো আমাকে বলেছেন। হ্যাঁ, এটা সত্যি, গত শুক্রবারে মসজিদে আমি জুমার আগে সুদ নিয়ে বয়ান করেছিলাম। তাই বলে এই নয় যে আপনার উপরে প্রতিহিংসা করে কোনো কিছু বলেছি আমি। আর আপনি যে সুদের বিজনেস করেন বা সুদের ব্যবসা করেন, এটা আমি আজকে আপনার মুখ থেকে শুনতে পেলাম। আমি জানতাম না। আর এটা আমার কল্পনার মধ্যেও ছিল না যে একজন মসজিদের সভাপতি হয়ে সে কিনা সুদের ব্যবসা করে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন। সত্যি কথা কি জানেন? আল্লাহ তাআলা কোরআনে একবার বলেছে তোমরা শুকর খেও না, সেটা আমরা হারাম বলে মেনে নিয়েছি। আমরা শুকর স্পর্শ করি না, শুকর নামটা উচ্চারণ পর্যন্ত করি না, কারণ ওই প্রাণীটাই হারাম। আর আল্লাহ কোরআনে 70 বার বলেছে তোমরা সুদ খেও না, তারপরেও আমরা সুদ খাচ্ছি। ওই হারামটাকে আমরা হারাম মনে করছি না। সুদ দেওয়াও হারাম, সুদের নেওয়াও হারাম। আপনি মসজিদের সভাপতি হয়ে সুদ খাচ্ছেন, সেটা আবার সগৌরবে আমাদের সবার কাছে বলছেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন। কোন ভাষায় আপনাকে আমি বোঝাবো আমার সেই ভাষাটুকু জানা নেই। আপনি ভাববেন না যে আপনাকে ব্যঙ্গ করে বা আপনাকে উপলব্ধি করে, বিশেষ করে আপনাকে উদ্দেশ্য করে আমি কোনো কথা বলেছি। আমাকে আপনি ক্ষমা করবেন যদি আমার দ্বারা আপনি কোনো ব্যথা পেয়ে থাকেন, কষ্ট পেয়ে থাকেন। কিন্তু ভাই, আমি অল্প টাকা বেতন একটা চাকরি করি, একজন মসজিদের ইমাম। আমার সংসারটা তো এর উপর নির্ভর করে। আপনি যদি এর উপর প্রতিশোধ নেবার জন্য আমার বেতনটা আটকে রাখেন, আমি কিভাবে চলব? আমার তো স্ত্রী সন্তান আছে, তারা কিভাবে চলবে? তারা কি খাবে? আপনি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি আমি কোনো ভুল করে থাকি, আমার কথা যদি আপনি আঘাত পেয়ে থাকেন। কিন্তু এটা সত্যি, আমি যা বলেছি কোরআন ও হাদিসে যা কিছু আছে আমি সেটাই বলেছি। সভাপতি সাহেব, সুদ খাওয়া হারাম, সুদ দেওয়া হারাম, সুদ নেওয়া হারাম। আপনি অন্তত মসজিদের সভাপতি হয়ে এইটুকু মেনে চলা উচিত। আমরা প্রত্যেকটা মানুষ মারা যাব। পৃথিবীটা দুদিনের জন্য। আজকে আছি, কালকে থাকবো কি না সেটা আমিও জানি না, আপনিও জানেন না। কার জন্য এত উপার্জন? কার জন্য এত ধন সম্পদ গড়া? কে খাবে এসব? যদি আজকে এই পৃথিবী ছেড়ে চলে যাই, কালকে এই সম্পদ হয়ে যাবে অন্য কারো। আপনি সুদের ব্যবসা বন্ধ করুন, আপনার ভালোর জন্য বলছি। আর আমাকে অন্তত একটা মাসের বেতন দিন। আমি খুব বিপর্যস্ত অবস্থায় আছি, ঘরে খাবারটা পর্যন্ত নেই। এই যে শেষমেশ আইসা একটা কথা বললেন যে আপনার টাকা লাগবে, এই টাকাটা আপনি প্রথমে ভালো করে চাইলেই পারতেন। এই যে আমার ওয়াজগুলা শোনাইলেন, আমার মনটা টুকরা টুকরা করে দিলেন, এটার তো কোনো মানে হয় না। শুনেন, মানুষের জীবনে একটা স্বপ্ন থাকে, আমারও কিন্তু একটা স্বপ্ন আছে। আমি সুদের ব্যবসা করতেছি, টাকা রোজগার করতেছি আমার স্বপ্ন পূরণের জন্য। আমি এখন মসজিদ কমিটির সভাপতি। আমার একটা স্বপ্নই আমি এই এলাকার চেয়ারম্যান হবো। এরপরে আমি কবরে গিয়া কি হইব, জাহান্নামে যাবো না জান্নাতে যাবো, ওগুলো আমার জানার বিষয় না। আর আমি আপনারে একটা টাকাও দিতে পারবো না। যদি আপনি আরেকবার টাকা পয়সা চান, আমি আপনার গাটটা দইরা এই মসজিদ থাইকা সহ এই এলাকা থাইকা বের করে দিব। সুতরাং আপনি আমার সামনে থেকে সরেন।
সভাপতি সাহেব, হে আল্লাহ, আপনি আমাদের মসজিদের সভাপতি সাহেবকে হেদায়েত দান করুন।